নেছারাবাদে আমানত ফেরত না পেয়ে রাস্তায় মানববন্ধন। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নেছারাবাদে আমানত ফেরত না পেয়ে রাস্তায় নেমে মানববন্ধন করেছেন আতা বহুমুখী সমবায় সমিতির কয়েক শতাধিক গ্রাহক। অভিযোগ উঠেছে সমিতির পরিচালক উত্তম মিস্ত্রি ও ম্যানেজার হাসিবুল গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে মাসের পর মাস ঘুরিয়েও আমানত ফেরত দিচ্ছেন না। উল্টো টাকার দাবি করলেই গ্রাহকদের বিরুদ্ধে হামলা মামলার ভয় দেখানো হচ্ছে। এদিকে সমিতির গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে তিনি সমিতির ৭টি শাখা পিরোজপুরের অভিজিৎ মণ্ডল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। এতে সমিতির শত শত গ্রাহকরা আরো চিন্তিত হয়ে পড়েছেন। আমার নাম খাদিজা। দাঁড়াইছি আতা সমিতিতে। আমি আমার মাস 40,000 টাকা এককালীন জমা রাখছি। আমি হচ্ছি নমুনি। তা আমি কয়েকবার ওই টাকা চাইতে গেছি লোকজন নিয়ে। তা আতা সমিতির মালিকে বলছে যে আমি বলছি যে আমার আম্মা এই টাকার জন্য স্টক করছে শুনগিয়া আপনাকে বলে অফিস বন্ধ হয়ে গেছে। কয় যদি স্টক করে, যদি আপনার মায়ে মারা যায় তাহলে আমার নামে মামলা দিন। আমার নাম তাসলিমা। আমার স্বামী ক্যান্সার মারা গেছে। এই একটা চেক দিয়েছে, চেকটা উড়াইছি, টাকা উড়াইছি। এই অ্যাকাউন্ট খুললে এই চেক চাইছে, লোন লইছি, স্বামী মারছে, দেখ দেবো এই টাকা নিয়ে টিয়ে বইয়ের কাই আমার মামলা দিচ্ছে 3 লাখ টাকা। 3 লাখ টাকার টাকা পাইতেন তাদের কাছে? কত টাকা পাইতেন? কত টাকা পাইতেন? আমার নন্দের আছে 2 লাখ। আর আমি লোন উড়াইছিলাম। লোন উড়াইতে রাখছে, হেগুতে উড়াইছিলেন? হ্যাঁ উড়াইছি। এরপর টাকা দিয়ে দিছি। তারপর অল্প কয়টা পাবে বইয়ের টাই হাসিব কয় টাকা 3 লাখ দেবেন, কোনো কথায় কামাবে না। এরপর আমি গত রোববার বিকেলে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চাঁদকাঠি বাজারে ভুক্তভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে গ্রাহকরা সাংবাদিকদের সামনে তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। 60 বছর বয়সী সালেহা বেগম জানান, ভিক্ষার টাকায় কোনো রকমের সংসার চালিয়ে তিনি 82,000 টাকা জমা করেছিলেন। 6 বছরে দ্বিগুণ মুনাফার আশায় সেই টাকা জমা রাখলেও এখন টাকা ফেরত চাইতে গেলে সমিতির ম্যানেজার হাসিবুল ও পরিচালক উত্তমের হুমকির মুখে পড়তে হচ্ছে। আপনার নাম কি? আমার নাম নাজমা বেগম। আপনার নাম কি মুরাব্বি? আপনার নাম কি? সালেহা। এখানে দাঁড়াইছেন কেন? টাকা কম আশায়। হ্যাঁ টাকা পাবেন কত টাকা? হ্যাঁ এই 72,000, এই 10,000। 10,000। এই যে টাকা 72,000, 10,000 আপনি কি করেন? আমি সংসারী করেন। টাকা জমাইছিলেন সেট করিয়া? কাজ বাজ করেন কেন? না। এখন চাইতে গেছিলেন ওখানে? কি বলে তারা? আমার স্বামী বলেন যে ভিক্ষা চাইয়ে খান না? খাই ভিক্ষা করে। আচ্ছা আচ্ছা। এর স্বামীর নাম নাই পৃথিবীতে কেউ। আপনার স্বামীর নাম কি? হোসেন আলী শেখ। আর আপনার নাম? সালেহা বেগম। তার মতো আরও অনেকে দিনমজুর খাদিজা, নাজমা, হাজেরা মানববন্ধনে যোগ দিয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের দাবি, রঙ্গাকাঠি ব্রাঞ্চের প্রায় 4 শতাধিক গ্রাহক এখনও পাওনা টাকা ফেরত পাননি। অভিযোগ রয়েছে উত্তম মিস্ত্রি উপজেলার বিভিন্ন গ্রামে একাধিক সমিতি খুলে মাছকর্মীদের মাধ্যমে গ্রাহক আকৃষ্ট করেন। 6 বছরে দ্বিগুণ মুনাফার প্রলোভনে পড়ে অনেক দিনমজুর, অবসরপ্রাপ্ত চাকরিজীবী ও ব্যবসায়ী আমানত রাখেন, কিন্তু টাকা ফেরত চাইতে গেলে তাদের উল্টো হয়রানির শিকার হতে হচ্ছে। কয়েকদিন আগে গ্রাহকেরা অফিসে গিয়ে টাকা চাইলে উত্তম মিস্ত্রি থানায় গিয়ে তাদের বিরুদ্ধে অফিস লুটের অভিযোগ দায়ের করেন। আমার 8,30,000 টাকা মূলধন থোয়া আছে। ওটা একটু না মানে আমার একটু ছবি নিতে হবে। হ্যাঁ 8,30,000 টাকা আমার মূলধন রাখা আছে। যে টাকাটা আমি চাইতে গেলে আমার কাছে তালবাহানা করে, আজকের কালকের পরশুদিন এইভাবে জাকির মেম্বারকে নিয়ে আমি অনেকবার গেছি। তারপরে আমি তার বাড়িতে আতা গেছি, যাওয়ার পরে হাসিপুরে নিয়ে গেছি। হাসিপুরে নেওয়ার পরে সে আমাকে 1 লক্ষ টাকা দেওয়ার কথা বলছে এই 3 মাস 4 মাস আগে। তারপরে আমি একদিন ফোন দিয়ে বলে, ভাই আমাকে সমিতি বিক্রি করে দিয়েছি, আপনি পিরোজপুর অভিজিতের লয় কথা কন। অভিজিৎ বাবু আমার ফোন দিয়ে বলে, ভাই আপনাকে 1 লক্ষ টাকা সামনের মাসে আমরা দেবো। তারপরে আমাদের অভিজিৎ বাবু ফোন দিয়ে পিরোজপুরে নেয়। পিরোজপুরে নেওয়ার পরে আমাদের সাথে একটা ডিট করে, এই ডিট যে তারা 20 তারিখে আমাদের 1 লক্ষ টাকা 5 জনের 5 লক্ষ টাকা দেবে। কে দেবে? অভিজিৎ বাবু দেবে। এবং উত্তম বাবু ফোনে দুজনে কথা বলিয়া আমাদেরকে বলছে, তোমাদেরকে 5 তারিখ 20 তারিখ আমরা 5 লক্ষ টাকা 5 জনাকে 5 লক্ষ টাকা দেবে। এই 5 লক্ষ টাকা 20 তারিখ দেবার কথা এবং টাকাটা দেবে হাসিবের আন্ডারে, হাসিব আমাদেরকে দেবে। হাসিব ব্রাঞ্চ ম্যানেজার হাসিবের কাছে দেবে, হাসিব আমাদেরকে দেবে। 20 তারিখে বিকাল 4টা 4:30টার দিকে আমি হাসিবের কাছে যাই টাকার চাইতে। যাই দেখি রঙ্গাকাঠি অফিস বন্ধ, হাসিব অফিসে নাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উত্তম মিস্ত্রি বলেন, আমরা মাঠে টাকা ছেড়েছি, এখন সবাই একসাথে টাকা চাইছেন।
এভাবে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। এদিকে নেসারাবাদ উপজেলার সমবায় কর্মকর্তা মোহাম্মদ হাসান রকি বলেন, উত্তম মিস্ত্রি বিভিন্ন জেলা থেকে লাইসেন্স নিয়ে অবৈধভাবে প্রায় 228 কোটি টাকার আমানত সংগ্রহ করেছে। এই অর্থ দিয়ে সে ও তার আত্মীয় স্বজন সম্পদ গড়েছে। ইতিমধ্যে আতা বহুমুখী সমবায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে।